আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এই দোয়াই করি সবসময়। আমরা অনেকেই 2023 সালে যারা জমা দিয়ে বসে আছি তার ম্যাক্সিমাম কাগজ কিন্তু আমাদের নেপোলির, যারা আমরা এখনও ভুক্তভোগী হয়ে আটকিয়ে রয়েছি। এই কোম্পানি অঞ্চলের বৃহত্তম কাগজ নিয়ে আমরা বসে আছি। আমরা কিন্তু এখনও জানি না যে আমাদের ভিসা হবে কি হবে না, এবং এই নেপোলির বিষয়গুলোই অনেকে জানতে চাচ্ছে যে আসলে নেপোলিতে কি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে নেপোলিতে গত 2-3 দিন আগে একটি রেড হয়েছিল, যে রেডে ব্যাপক পরিমাণে ইটালিয়ান এবং বাংলাদেশি সহ অনেকেই ধরা খেয়েছে, অনেকে নজরবন্দি আছে। তার মধ্যে যেটা আপনার ইটালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, এখানে কিছু বাংলাদেশিদের নাম এসেছে। আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে এই নামগুলো আসলে নিশ্চিত করার জন্য যে নামগুলো কাদের। আপনারা যারা নেপোলির জন্য কাগজ জমা দিয়েছেন তারা একটু মিলিয়ে দেখবেন এই নামের সাথে আপনাদের মাধ্যমের কোনো যোগাযোগ আছে কিনা। যদি এই নামগুলো আপনারা শুনে থাকেন যে আপনার মাধ্যমের সাথে এই নামগুলোর সাথে যোগাযোগ আছে, তাহলে ধরে নেবেন আপনাদের ভাগ্যে করুণ পরিণতি ছাড়া আর কোনো গতি নেই। আমি আপনাদের একটি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর যে একটি বিবৃতি দিয়েছে সেটা আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা 2 মিনিটের জন্য আমার এইটা শুনেন, অনেকের উপকার হতে পারে। ইতালিতে ভিসা জালিয়াতি, বাংলাদেশি সহ আটক 45। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদেসি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন। ইতালির ভিসা ও নথিপত্র জালিয়াতির অভিযোগে 3 জন আইনজীবী, 2 পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন বাংলাদেশি সহ মোট 45 জন গ্রেপ্তার করেছে দেশটির বিশেষ তদন্তকারী দল। স্থানীয় সময় মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স এর দেওয়া এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন। স্থানীয় গণমাধ্যমে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি এবং জাল নথি ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ইতালিতে প্রবেশ সহায়তা করে আসছিল। অভিবাসীদের বৈধতা প্রক্রিয়াতেও তারা জালিয়াতি আশ্রয় নিত। সরকার বিষয়টির নজরে আনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি বিশেষ তদন্তকারী দল নেপলস অর্থাৎ নেপোলির তদন্ত শুরু করে। তদন্তের বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইতালির প্রসিকিউটর নিকোলো গাত্তিয়েরি এবং পুলিশ কর্মকর্তা দেল প্রেতরের নেতৃত্বে নেপোলির নোলানো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 3 জন আইনজীবী, 2 পুলিশ সদস্য এবং বাংলাদেশি সহ মোট 45 জন আটক করা হয়। নেপলস আদালতের নির্দেশে তৌহিদ কামাল সহ মোট 11 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আব্দুর রাজ্জাক, আপনারা বাংলাদেশি এই নামগুলোকে ভালো করে মনে রাখবেন, এছাড়া আব্দুর রাজ্জাক রিপন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, ফজলুল করিম, রাসেল আলী মীর ও রফিকুল শেখ সহ 21 জনকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। আপনারা যে নামগুলো শুনেছেন আবারও আমি বলতেছি: আব্দুর রাজ্জাক রিপন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, ফজলুল করিম, রাসেল আলী মীর ও রফিকুল শেখ সহ 21 জন গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর নিকোলো গাত্তিয়েরি বলেন, আটককৃতরা বিভিন্নভাবে জাল নথিপত্র ব্যবহার করে অভিবাসীদের ইতালি প্রবেশ এবং বৈধতার সুযোগ করে দিত। এসব কাজের জন্য তারা মোটা অঙ্কের অর্থ আদায় করত। করোনা ভাইরাস মহামারীর পরবর্তী শ্রমিক সংকট মোকাবেলায় ইতালি সরকার 2023-25 সালে পর্যন্ত 3 বছরে 4.5 লক্ষ নন ইউরোপিয়ান শ্রমিক নেওয়ার ঘোষণা দেয়। 2023 সালে নির্ধারিত কোটা 1,36,000, যেখানে আবেদন পড়ে 3,20,000। 2024 সালে 1,51,000 কোটার বিপরীতে আবেদন পড়ে 6,90,000, যার একটি বড় অংশ জমা পড়ে দক্ষিণ ইতালি বন্দর নগরী নেপোলি থেকে। আপনারা বুঝতে পারছেন নেপোলি থেকে কী পরিমাণ কাগজ জমা পড়ে, যার কারণে 2023 সালের কোঠায় কিন্তু প্রচুর পরিমাণে জাল নলস্তাগুলো বের হয়েছিল এই নেপোলি থেকেই, যার কারণে আজকে আমরা অরিজিনাল কাগজ নিয়েও নেপোলিতে যেতে পারতেছি না। কারণ আমাদের যাদের কাগজ নেপোলি অঞ্চল থেকে উঠেছে তাদের সকলের অবস্থাই খুব খারাপ।
কারণ নেপোলিতে যেভাবে তদন্ত চলতেছে, আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বললে বুঝতে পারবেন বর্তমানে যারা অধিক পরিমাণে কাগজ নিয়ে কাজ করে তারা কিন্তু আপাতত আপনাদের সাথে যোগাযোগটা কিছুটা হলেও কমিয়ে দিবে, কারণ তারা এখন যোগাযোগ করবে না। আমি এরকম 2-1 জনের সাথে কথা বলেছি, যাই হোক তারাও আমাকে এই জিনিসটি নিশ্চিত করেছে যে তারা একটু আতঙ্কগ্রস্তিত আছে, কারণ অনেকেই অরিজিনাল কাগজের ব্যবসা করে, যারা অরিজিনাল নুরস্তা নিয়ে ব্যবসা করে তারাও বিপদগ্রস্ত আছে, কারণ কোন সময় কার উপর দিয়ে কোন ফাড়া যায় কেউ বলতে পারে না। আর যেহেতু অনেকগুলো কাপ অফিস বন্ধ করে দিয়েছে, এই যেখান থেকে ভুয়া কাগজপত্র জমা দিয়ে আমাদেরকে এই আজকের এই বিভ্রান্তিতে পড়তে হয়েছে। যাই হোক প্রিয় ভাইয়েরা, আপনারা যারা নেপোলির থেকে ওয়ার্ক ভিসার জন্য কাগজ পেয়েছেন, আপনাদের এই কাজগুলো আরও কিছু সময় লাগবে। দেখেন, যারা আমাদের মাধ্যম আছে, যারা পেপুত্রায় গিয়ে কাজ করবে তারা এখন পেপুত্রায় আরও যেতে চাইবে না, কারণ এটাই বাস্তব, কারণ তাদেরও তো ভয় আছে। এই কারণে আমাদের কাজগুলো আরোটা কিছুটা পিছিয়ে যাবে এবং কঠিন তদন্ত চলতেছে ইটালিতে। যারা আমরা ভুক্তভোগীরা আছে, আমাদের আসলে এই টাইম মানে আমাদের এই প্রসেসিং টাইমটা আরও লং হতে যাচ্ছে, কারণ যে পরিমাণের লোক ধরা খাচ্ছে এবং যারা নজরবন্দি আছে আরও ধরপাকড়া হবে, যেটা মোটামুটি অনেকের মাধ্যমে জানতে পেরেছি যে আরও ধরপাকড়া বিষয়টা নিশ্চিত করেছে যে আরও অনেক লোকেই নজরবন্দি আছে, এবং যাদের কাছে চেক করার সাথে সাথে মোবাইলে এবং তাদের গাড়িতে বা বাসায় তল্লাশি করে যদি কাগজ পাওয়া যায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যার কারণে আমাদের মাধ্যম যারা আছে তারা কিন্তু সকলেই কিন্তু তাদের কাগজগুলো সরিয়ে রেখেছে বা পুড়ে ফেলতেছে, অথবা দেশের কারো মাধ্যমে জমা দিয়ে রাখতেছে। আরও একটি বিষয় আসলে না বললেই না, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ভিসা নিয়ে একটি কথা। সেটা হচ্ছে, দেখেন, আমরা ওয়ার্ক ভিসা নাহলে জালিয়াতি হচ্ছে প্রচুর পরিমাণে, যার কারণে আমাদের দেরি হচ্ছে। তাহলে ফ্যামিলি ভিসার কেন দেরি হচ্ছে? প্রিয় ভাইয়েরা, ফ্যামিলি ভিসার দেরি হওয়ার তো কোনো কারণ থাকার কথা না, যেহেতু ফ্যামিলি ভিসাগুলো আপনার অরিজিনাল কাগজ দিয়েই বের হয়। 2-1টা হয়তো বা কাগজপত্র ভুয়া বানিয়ে হয়তো বের হয়, কিন্তু ম্যাক্সিমাম কাগজে অরিজিনাল হয়, যার কারণে ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু ভিসা পাওয়ার কথা। তাহলে কেন আজকে দীর্ঘ 1 বছর যাবৎ ফ্যামিলি ভিসার লোকজনগুলো ভিসা পাচ্ছে না? এটার জন্য দায়ী আমাদের বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি। তারা সঠিক তদন্ত না করেই তারা এই কাজগুলো দীর্ঘদিন ধরে আটকিয়ে রাখতেছে। 2023 এবং 2024 সালে ব্যাপক পরিমাণ ফ্যামিলি ভিসাগুলো আটকা পড়ে আছে। তাহলে তারা তো কোনো ভুক্তভোগী, তারা তো ওয়ার্ক ভিসার জন্য না, তাহলে তাদের ভিসাগুলো কেন দিচ্ছে না? প্রিয় ভাইয়েরা, এই জন্যই বলতেছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ কাজ চলতেছে দুর্নীতিতে ভরে গেছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। যদিও আমাদের কাছে সঠিক কোনো ডকুমেন্টস না থাকার কারণে এটা নিয়ে প্রতিবাদ করা যাচ্ছে না, কিন্তু যারা সঠিক মাধ্যম পাচ্ছে তারা ঠিকই কিন্তু বিএফএস গ্লোবাল থেকে ভিসা নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আশা করি আপনারা সকলে এই জিনিসটি বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করব আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাই করি। ধন্যবাদ।